জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সে সকল শিক্ষার্থীদের সর্বশেষ পঞ্চম পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পঞ্চম পর্যায়ে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক কে কোন সাবজেক্ট পেয়েছে এবং কবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই নিয়ে বিজ্ঞপ্তি এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে। ফার্স্ট অফ অল, পঞ্চম পর্যায়ে যে সকল শিক্ষার্থী যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, তোমাদের প্রাথমিকভাবে ভর্তি ফি জমা দিতে হবে 4 থেকে, অর্থাৎ আজকে 4 তারিখ থেকে দুপুর 12টা থেকে 5 জুলাই দুপুর 12টা পর্যন্ত তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে। তারপরে তোমাদের মূল কাগজপত্র জমা দিতে হবে 5 তারিখে। আগামীকালকে 5 তারিখে সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে জিএসটি গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয় যে কোনো একটিতে আবেদনকারী সরাসরি উপস্থিত হয় এসএসসি ও এইচএসসির সমমান পরীক্ষার মূল নম্বরপত্র এবং এ4 সাইজের খামে ভরে খামের উপরে আবেদনকারী জিএসটির রোল নম্বর লিখে জমা দিতে হবে। এ সকল তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এবং তোমাদের পঞ্চম পর্যায়ে যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন বন্ধ এবং মাইগ্রেশন চালু করার যে তোমাদের প্রসেস রয়েছে, অর্থাৎ তুমি একটি সাবজেক্ট পেয়েছো বা বিশ্ববিদ্যালয় পেয়েছো, এখন তুমি মাইগ্রেশনটা পরিবর্তন করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের এখানে সময়সূচি দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে মাইগ্রেশন স্টপ অল মাইগ্রেশন করতে হলে অবশ্যই আগামী অর্থাৎ আজকে দুপুর 12টা হতে আগামীকালকে দুপুর 12 বিকাল 3টার মধ্যে তোমাদের এই মাইগ্রেশন সম্পন্ন করতে হবে। এটা কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী নির্দেশনা মানতে পারবে বা এই যে মাইগ্রেশন এই সময়সূচির মধ্যে যদি মাইগ্রেশন বন্ধ করতে পারো, তাহলে তোমরা মাইগ্রেশন বন্ধ থাকবে। তা না হলে এই সময়সূচির পরে তোমাদের কিন্তু মাইগ্রেশন চালু করা থাকবে। অতএব এরপরে কিন্তু তোমাদের তুমি যে বিশ্ববিদ্যালয় পেয়েছো সেটা পরিবর্তন হতে পারে, বা তুমি যে সাবজেক্ট পেয়েছো সেটাও তোমার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের এখানে মাইগ্রেশন বন্ধ হবে। আর সময়সূচি দেওয়া হয়েছে, এই সময়সূচির মধ্যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে যে পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে কাগজপত্র সেটা যদি সময়সূচি অনুযায়ী জমা দিতে না পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভর্তি আহ, বাতিল হবে এবং পরবর্তীতে শূন্য আসন বিবেচনা করে কিন্তু ষষ্ঠ পর্যায়ে আবার যারা সাবজেক্ট পেবে বা যারা রয়েছে তাদেরকে আবার সাবজেক্ট প্রোভাইড করা হবে।